বিসমিল্লাহির রহমানির রহিম। ছয়টি জিনিসের মধ্যে বিদআত হয়। দুনিয়াতে বিদআত হতে হলে ছয়টি জিনিসে মিলিয়ে দেখবেন, এগুলোর মধ্যে কোনটা হচ্ছে কিনা হলেই বিদআত হয়ে যাবে। ১ নাম্বার, একই কারণে হতে হবে, নতুবা বিদআত হবে। যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ করেছেন, ওই কারণে কি আপনি আরেকটা চালু করে দিতে পারেন? যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে উট দেখা শিখিয়েছেন, আপনি কি ইচ্ছা করলে এটা পালন করতে পারেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু উট দেখা শিখিয়েছেন, তাই আমরা এটা পালন করে ফেলি। এটা কি জায়েজ হবে? কখনো না। কেননা এই কারণ তো সে কারণ নয়। মিরাজের রাত্রি পালন করা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি জীবনে কোনোদিন মিরাজ রাত্রি পালন করেননি। সাহাবায়ে কেরাম কখনো তা পালন করেননি। ২, একই প্রজাতি হতে হবে, নতুবা বিদআত হয়ে যাবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কুরবানি করো বাহিমাতুল আনআম, গৃহপালিত চতুষ্পদ জন্তু দিয়ে, আর তা হচ্ছে গরু, ছাগল, মহিষ, দুম্বা। কিন্তু আপনি বললেন যে আমি ঘোড়া দিয়ে কুরবানি করে ফেলবো। এরকম কুরবানি হবে কি? দেখতে তো প্রাণীর, কিন্তু পার্থক্য হচ্ছে একই জিনিস হতে হবে। বাহিমুল আনআম হতে হবে, অর্থাৎ গৃহপালিত চতুষ্পদ জন্তু হতে হবে, যা একই প্রজাতি। ৩, স্থান বা জায়গায় মিল হতে হবে, নতুবা বিদআত হয়ে যাবে। যেমন মক্কাতে হাজীগণ তাওয়াফ করে, আর আপনি একটা কাবা বানিয়ে এনে সামনে দাঁড় করিয়ে দিয়ে বললেন যে তাওয়াফ করো। এটা বিদআত হবে কিনা? অবশ্যই সেটা বিদআত হবে, বরং কুফরি হবে, কারণ আল্লাহর দ্বীনের সাথে আপনি নতুন করে ঠাট্টা মাশকরা শুরু করেছেন। অনুরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইতিকাফ করতে বলেছেন। আমি অনেক মানুষকে দেখেছি যারা মেয়েদেরকে করে ইতিকাফ করা এটা শরীয়ত বিরোধী, শরীয়তে এটা বলা হয় না। অনুরূপ অনেক পুরুষকে দেখেছি তারা বিভিন্ন জায়গায় নিজের মতো করে কবরের মতো গর্ত করে তারা ভিতরে বসে যায়, তারা সেখানে ইতিকাফ করে। এটা তাদেরকে কে বলেছে? আল্লাহ তাআলা বলেছেন, তোমরা মসজিদে ইতিকাফ করো। সূরা আল বাকারা আয়াত ১৮৭। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইতিকাফ করেছেন, ঠিক তদ্রূপ উম্মাহাতুল মুমিনিন তারা মসজিদে ইতিকাফ করেছেন। আর আপনি করতে যাচ্ছেন ঘরে অথবা কবরে, আপনাকে এগুলো কে শেখালো? সুতরাং বুঝে গেল জায়গাতে বিদআত হয়। নির্ধারিত যে জায়গাতে ইবাদত করতে বলা হচ্ছে সে জায়গাতে যে ইবাদত করতে হবে। ৪, সময়ের সাথে মিল হতে হবে, নতুবা বিদআত হবে। যেমন আমাদের অনেক কাজ আছে, চলুন সবাই মিলে আজকে 10টার সময় জুমার সালাত করে ফেলবো। সালাত হবে কি? অবশ্যই হবে না, কারণ সময়ের মধ্যে থাকতে হবে। তাহলে বুঝে গেল যে অনেক সময় এমন কাজ করি যেগুলো সময়ের বাইরে চলে যাচ্ছে, আমাদের কোনো খবর নেই। অবশ্যই এটা বিদআত হবে, কেননা সময়ের মধ্যে মিল হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় যে কাজটি করতে বলেছেন সেই সময় সেই কাজটি করা সুন্নাত, সময় বাইরে নিয়ে গেলে বিদআত হয়ে যাবে। ৫, পরিমাণে মিল হতে হবে, নতুবা বিদআত হয়ে যাবে। কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন। পরিমাণ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫ ওয়াক্ত সালাত আদায় করতে বলেছেন, আর আপনি বলছেন যে আমি এখন থেকে ৬ ওয়াক্ত কিংবা ৭ ওয়াক্ত পড়ব। তাহলে এটা বিদআত হবে নাকি সুন্নাত হবে? অবশ্যই এটা বিদআত হবে, কেননা আপনি পরিমাণ বাড়িয়ে ফেলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পর ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার পড়তে বলেছেন। আর আপনার কাছে তা ভালো লাগলো, তাই আপনি বাড়িয়ে বলা শুরু করলেন, আপনি বিদআত করলেন, কেননা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অবজ্ঞা করলেন। অতএব সংখ্যার দিক থেকে পরিমাণেও আপনাকে সঠিক পথে আসতে হবে, সুতরাং বাড়িয়ে দিলে সেটাও বিদআত হয়ে যাবে। ৬, ধরন বা পদ্ধতিতে বাড়িয়ে দেয়, কারণ ধরন বা পদ্ধতি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে কিরাত করেছেন, তারপর রুকু করেছেন, তারপর সাজদা করেছেন, আর আপনি তরতিব উল্টিয়ে কিছুক্ষণ বসে তারপর উঠে রুকু, তারপর কিরাত, তারপর সাজদা করে গেলেন। এই জাতীয় কাজ করলে কি সালাত হবে? কেন হবে না? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই পদ্ধতি শিক্ষা দেননি। নিঃসন্দেহে এটি বিদআত হবে।